দুনিয়ায় যারা একেবারেই নিম্নমানের মানুষ ছিলেন, তাদের কোনো মূল্য ছিল না, কিন্তু কোরআনে কারিমের ইজ্জত করার কারণে, নবীজির হাদিসের ইজ্জত করার কারণে আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে দামি বানাই দিয়েছেন এবং পরকালেও আল্লাহ তাদেরকে দামি বানাই দিয়েছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান আনার আগে তাদের অবস্থান ভালো ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তার অবস্থান ভালো ছিল না, কিন্তু ঈমান আনার পরে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়াই দিয়েছেন, এত সম্মান বানাই দিয়েছেন যে আল্লাহ তাকে দুনিয়ায় বাদশাহ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ তারে দুনিয়ায় কি বানাইছেন? বাদশাহ বানাইছেন। খলিফা মানে বাদশাহ। ওমর বাদশাহ ছিলেন না? নামি দামি বাদশাহ ছিলেন, ঐতিহ্যবাহী বাদশাহ ছিলেন। হযরতে ওমর যদি নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান না আনতেন তো দুনিয়ায় বাদশাহ তো দূরের কথা, কোনোদিন মেম্বার হইতে পারতেন না। ওমর যদি মেম্বারে দাঁড়াইতো তাও ওরে কেউ ভোট দিত না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে নেওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়ায় বাদশাহ বানাই দিছে। আর পরকালের জন্য আল্লাহ কি করছেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবাসতেন আল্লাহ, যে ওমরের দিলে যদি কোনোটা উদয় হতো, মনে চাইতো কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে নাই, মনে চাইতো, আল্লাহ তাআলা ওই বিধানটা সাথে সাথে জারি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীর দরবারে ইসলামের প্রাথমিক যুগে আপনারা দেখবেন কিছু হাদিস আছে, যে হাদিসের আলোচনায় এরকম, নবীর কাছে একজন মহিলা আসলেন, জৈনক মহিলা এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানতে চাই, এই রকম হাদিস আছে নবীর কাছে মহিলারা আসতেন, অনেক মানুষ এই বিষয়টাকে তারা জানে না, না জানার কারণে, না বোঝার কারণে তারা বলে, দেখো তোমরা আমাগো পীরের দরবারে মহিলা যাইতে নিষেধ করো, আমাগো সামনে মহিলা আসতে নিষেধ করো, তোমরা না বোরকা পরতে বলো, তোমরা না পর্দা করতে বলো, তোমরা না হেজাব পরতে বলো, কিন্তু নবীর কাছে মহিলা আসছে, সেখানে তো নবীজি তাদের সাথে কথা বলেছেন। আসলে বিষয়টা জানা লাগবে, এই আগে তো আর পর্দার বিধান ছিল না। পর্দার বিধান আসার আগে নবীর নিকটে মহিলারা আসতেন, প্রশ্ন করতেন, নবীজির কাছে বয়ান শুনতেন তারা, নবীজি বয়ান করতেন, মহিলারা বসে বসে বয়ান শুনতেন। তো নবীজির কাছে যেই সমস্ত হাদিসগুলো আপনারা দেখবেন যে নবীজির কাছে মহিলারা যাইত, এই কথা নিয়ে ভণ্ড বেদাতি পীর যারা তারা টোল করে, তারা বলে নবীর কাছে মহিলারা যাইতো, আমাগো পীরের বাড়ি গেলি তোমাকে অসুবিধে কোথায়? কিন্তু এটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের হাদিস। নবীজি বয়ান করেন, মহিলারাও বসে নবীর সামনে বয়ান শোনেন। বয়ান শেষ হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে পার্সোনালি একটু কথা বলতে চাই। নবীজি বলেন, ওমর বলো। বলে, হুজুর আমার একটা জিনিস ভালো লাগে না। ওমর, কি তোমার ভালো লাগে না? আপনি যখন বয়ান করেন, আপনার বয়ানের সময় মহিলারা আপনার সামনে থাকে, আমরা বয়ান শুনি, মাঝে মাঝে আপনার দিকে তাকাই, আবার মাঝে মাঝে মহিলার দিকেও তাকাই। এটা স্বাভাবিক নিয়ম। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আল্লাহ যদি বলতো মহিলাকে দেখলে তোমাকে কবুল হজের সওয়াব হবে, একজনও বিটিকে দিক চাইয়ে থাকতো না। যেহেতু আল্লাহ বলছে দেখো না, কবিরা গুনাহ হবে, বেশি করে চায়। কথা বলেন না কেন? যেইটা আল্লাহ নিষেধ করে ওইটা বান্দা বেশি করে করে, এটা স্বাভাবিক নিয়ম। ওমর কয়, হুজুর আপনি বয়ান করেন, মহিলাদের দিকে আমরা তাকাই, আপনার দিকেও তাকাই,
কিন্তু আমার আম্মা জানেরা বয়ানের সময় যদি পর্দার ভেতরে থাকতো, পুরো টাইমটা আপনারই আমরা দেখতাম, তাতে আমাদের উপকার বেশি হইতো। আল্লাহর নবী বলেন, ওমর, এখানে তো আমার ব্যক্তিগত কোনো মাতব্বরি চলে না, আমার ব্যক্তিগত কোনো মাতব্বরি, কারণ আল্লাহ বলছে কোরআনে কারিমের আওয়াজ হবে, সবাই শুনবে। আমি তো ব্যক্তিগত মাতব্বরি কইরা মহিলাদেরকে বলতে পারি না তোমরা ঘরের ভিতরে চলে যাও। সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। একেবারেই সাথে সাথে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের দিলের আশা পূরণ হয়ে গেছে, আজকের পরের থেকে কোনো মহিলা আর আপনার সামনে আসতে পারবে না। যেই মহিলাদেরকে দেখা শরীয়তে নিষেধ, তারা আর কেউ বয়ানের সময়ও সামনে আসবে না। শরীয়তের কোনো মাসলা যদি জানার দরকার হয়, পর্দার আড়াল থেকে তারা জানবে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ কহে, মহিলারা, তোমাদের কিন্তু অসভ্য যুগের বর্বর নারীদের মতো করে আমি আল্লাহ বানাই নেই। তোমরা নবীর পরিবার, তোমরা ইমানদারের পরিবার, তোমরা নামাজির পরিবার, তোমরা মুসলমান, তোমরা চরমনাই ওজানি তাবলিগ করো, জামাত করো, তোমরা মুসলমান। তোমাদের মুসলমানদের বিটিদের চাল চলন থাকবে ফাতেমার মতো, আয়েশার মতো। তোমরা অসভ্য বর্বর যুগের মহিলাদের মতো তোমরা চলাফেরা করবা না। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম। কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে কথাগুলো তুমি এমনভাবে বলবা যেই কথার দ্বারা ওই পুরুষটার যেন কোনো ক্ষতি না হয়। অর্থাৎ মিষ্টি সুরে, কোমল কণ্ঠে তার সাথে কথা বলবা না, মায়াবী সুরে কথা বলবা না। এই সুরটা একমাত্র তোমার স্বামীর জন্য, তোমার বাবার জন্য, তোমার ভাইয়ের জন্য। কিন্তু এছাড়া বাদ বাকি যেখানে কথা বলবা, কথাগুলো কর্কশ ভাষায় বলবা, এমন ভাষায় বলবা দ্বিতীয়বার যাতে তোমার থেকে আর তারা কথা শুনতে না চায়। এই যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে তার এমন অবস্থা ছিল, মেম্বারে দাঁড়াইলেও কোনোদিন হইতে পারতেন না, অথচ আল্লাহ তারে দুনিয়ায় বাদশা বানাই দিছে। ঠিক কোনো মানুষ যদি আল্লাহর বিধান মেনে নেয়, নবীর বিধান মেনে নেয়, যে আল্লাহ ওমরে এত উপরে উঠাইছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আওয়াজে বলেন, আছে না নাই? আল্লাহ কয়, সেই আল্লাহ আমি আছি। বলে, না, লম্বা টাইম হয়ে গেছে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয়, না না না, আমি দুর্বল হই নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল হাই, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার ভিতরে দুর্বলতা বিরাজ করবে না, কোনো দিন আমি দুর্বল হব না। আমি আল্লাহ বদরের সময় যে আল্লাহ ছিলাম, উহুদের সময় সেই আল্লাহ ছিলাম, আমি আল্লাহ। ফিলিস্তিনের যুদ্ধ চলে, এখনো ওই আমি আল্লাহ আছি না নাই? অনেক দুর্বল মুসলমানরা বলে বদরের আল্লাহ মনে হয় নাই, উহুদের আল্লাহ মনে হয় নাই, খন্দকের আল্লাহ মনে হয় নাই। কেন রে? কয়, বদর, উহুদ, খন্দক আর তবুকের সময় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া নবীরে বিজয় দিত, কিন্তু এখন ফিলিস্তিনি ফেরেশতা পাঠায় না, ফিলিস্তিনিরা মার খাইয়া মরে গেল। আমাদের দেশে হুজুররা কি করে? হুজুররা দোয়া করতে পারে না। আসলে হুজুর নাই, বিয়া করলেও খাজুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ হবেন না? সব দোষ নিয়ে ঢেলে কার উপরে? সব দোষ কার উপরে ঢেলে? আরে কথা কর না কেন? মসজিদের সামনে বসে গল্প করতেছে, আজান দিয়ে দিচ্ছে, মসজিদের ভিতরে আজান দিচ্ছে, এতক্ষণ ইমামের সাথে গল্প করছিল। মাশাআল্লাহ, আজান দিছে তো লোকটা আটা দিছে, আর ইমাম সাহেব কয়, ভাই নামাজটা পড়ে যান, একামত দেওয়ারও তো লোক নাই, আপনি আমি তিনজনের একটা জামাত হয়, একটু বসেন, নামাজটা পড়ে যান। কয়, না, লুঙ্গিতে সমস্যা আছে। ইমাম সাহেব কয়, আমি গরিব হইলে কি হবে, আমি ভাও লুঙ্গি ভাই, আমার লুঙ্গি কিনা লাগে না, আমার লুঙ্গি চাইর খেয়াল
বসেন একখান দিবানে তবু নামাজটা পড়ে যান। কয় হুজুর 60 সমস্যা আছে। ইমাম সাহেব কয় আমার পাঞ্জাবি ফতোয়ার অভাব নাই, একটা গায়ে দিয়ে নামাজটা পড়েন। কয় টুপি নাই। ইমাম কয় টুপি লাগে না, টুপি ছাড়াও নামাজ হয়। যেই দেখছে কোনোভাবে ইমাম ছাড়ে না, অমনি ফিরে ঘুরলে দেখায় নামাজ পড়বো কার পাশে। মানে এখন দোষ কার উপরে দিছে? ইমামের উপরে। মানে ইমাম যাতে আর সামনে না বাড়াইতে পারে। কিছু হলেই দোষটা আলেমের উপরে। এমন আলেম বিদ্বেষী মানুষ আছে না নাই? আওয়াজে বলেন। যত দোষ আলেমের, হুজুরে ফিলিস্তিনি বন্ধ করে না কেন? আমার একজন সেদিনকে প্রশ্ন করে বলছে, আপনারা কি নামাজ কালাম পড়েন না? আপনারা আলেম না? তা আপনারা দোয়া করেন না কেন? মুনাজাত করেন না কেন? আল্লাহ কয়জন ফেরেশতা পাঠাই দেখ ফিলিস্তিনি, যাতে ইসরায়েলকে বাইরে দড়িয়ে খেদাই দিতে পারে। চিন্তা করে দেখেন। আল্লাহ কয় এ পাগল, বদরের আল্লাহ এখনো আছে, উহুদের আল্লাহ এখনো আছে। তখন সাহায্য করেছিলাম একটা কারণে, তখন গোটা পৃথিবীর ভিতরে মাত্র 313 জন মুসলমান ছিল, আর গোটা পৃথিবী ছিল কাফের। কথা ঠিক কিনা জোরে বলে? এখন পৃথিবীতে মুসলমান 313 জন না আরো বেশি আছে? আরে কথা বল না কেন? এখন যদি ফেরেশতা আস পাঠায়, ফেরেশতারা ওই ইসরায়েল গো বাইরেবে না, বাইরেবে মুসলমান গো। কথা বল না কেন? ইসরায়েল গো ফিটাবে না। তবে তোরা ঘরে বসে কি করিস? সেই সময় তো সাহাবাগো সামনে লোক ছিল না, তাই আল্লাহ আমাদেরকে পাঠাইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাইয়া ইসলামকে বিজয় দিছে। এখন তো তোদের লোকের সংখ্যার অভাব নাই, গোটা পৃথিবীতে তোরা মুসলিম বেশি। তোরা কেন নামিস না? ইসরায়েল গো ফিটানোর দরকার নাই, মুসলমানদের বাইরন শুরু করবি। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কয় দোয়া তো, তোরা সব মরে যা, দেখ আমি আল্লাহ বিজয় দিতে পারি না। তোরা মর, তোরা সব মরে যা। কিন্তু এমন দুঃখ লাগে আজকে এই কারণে আমাদের কারো প্রতি দিলের ভিতর কোনো অনুশোচনাও নাই, অনুভূতিও নাই। এ ভাই, একটাই মাত্র কারণ, আমরা আল্লাহকে ভালোবাসি না, নবীকে ভালোবাসি না, নবীজির তরিকাকে আমরা মানি না। আলেমের সাথে বিদ্রোহ করা যাবে না, আলেমের সাথে ঝগড়াঝাটি করা যাবে না, আলেমকে দোষারোপ মনে করা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আলেমকে ইজ্জত দিলে আল্লাহ দুনিয়া আপনার ইজ্জত বাড়াই দিবে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালাকে আপনি ইজ্জত দিবেন, আল্লাহ আপনার দুনিয়া ইজ্জত বাড়াই দিবে। এদেরকে যদি আপনি জেলখানায় বন্দি করে, এদেরকে মিথ্যা মামলা দিয়ে এদের নামে যদি দাবড়া দাবড়ি করে বেড়ান, আর আপনি যদি মনে করেন আমি বড় কিছু হয়ে যাব, জীবনেও কোনোদিন পারবেন না। এক লোক স্বপ্নে দেখে বহুত বড় মজমা, মজমার ভিতরে তার নবীজি হাজির আছে। মজমার ভিতরে নবীজি হাজির। সুবহানাল্লাহ বললেন না? স্বপ্নে কারে দেখছে? স্বপ্নে মজমা, তার ভিতরে নবীরে দেখছে। নবীরে স্বপ্নে দেখা, বাস্তব দেখার মতোই আল্লাহ নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখার মতো একটা পথ, সেটা হলো স্বপ্ন যুগে। আর কোনো পথ বাকি নাই। মক্কায় যেয়ে চিল্লাবেন, মদিনায় যেয়ে চিল্লাবেন, কিন্তু নবীরে আপনি দেখতে পারবেন না। মদিনার রওজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীরে দেখতে যাবেন, পুলিশ আপনারে দাঁড়াইতেই দিবে না, দাবড়াইয়া বের করে দেয়, 1 মিনিট দাঁড়াইতে দেয় না, মুনাজাত চাও করতে দেয় না। অনেক আশিকে রসুল আছে, অনেক আল্লাহর পাগলরা আছে, রওজার থেকে বের হইয়া সামনে আইসে সবুজ গম্বুজের দিকে তাকাইয়ে তারপরে মুনাজাত করে, চোখের পানি ফেলায়, তারা রোনাজারি করে, আল্লাহ কত কষ্ট করে বাংলাদেশ থেকে উপার্জন করা টাকা খরচ করে তোমার নবীর রওজায় একটা সালাম দিতে আসলাম, কিন্তু পারলাম না। সৌদি আরবের পুলিশ দাঁড়াইতে দিল না। ওরা বড় নিষ্ঠুর, ওদের দিলে মায়া নাই। ওরা বোঝে না প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়। কতটুকু দিলের ভিতরে প্রেম তৈরি হলে, নবীর ভালোবাসা তৈরি হলে, নবীর ইশক আর মহব্বত তৈরি হলে 7 থেকে 8 লক্ষ টাকা ব্যয় করে একজন মানুষ নবীর রওজায় সালাম দেওয়ার জন্য যায়। ওরা তো চাকরি করে, ওরা তো বোঝে না, যার কারণে ওরা আমাদেরকে মূল্যায়ন করে না, দাঁড়াইতে দেয় না। তো নবীকে দেখার একটা মাত্র পথ অব্যাহতি আছে, ওই পথটার নাম হলো স্বপ্ন যুগে দেখা। আপনার যদি নবীর সুন্নতের প্রতি পাবন্দী হয়ে যায়, আপনি যদি নবীর সুন্নতের মহব্বতের সাথে পালন করেন, আস্তে আস্তে নবীর প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে।
নবীর সুন্নতের আমলের পরে নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, নবীর সুন্নতের প্রতি ভাব আদায় না করে, নবীর সুন্নত পালন না করে নবীকে যদি কেউ ভালোবাসার দাবি করে, সে ভালোবাসার দাবিতে সঠিক ফল পাবে না। নবীর সুন্নত পালন করা লাগবে, নবীর সুন্নত টুপি পরা লাগবে, পাগড়ি পরা লাগবে, জুব্বা পরা লাগবে, মিসওয়াক করা লাগবে, নামাজ পড়া লাগবে, বাপ মার সেবা করা লাগবে, পর্দা করা লাগবে, জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, নবীজির সুন্নতের উপরে আমল করা লাগবে। নবীজির সুন্নতের উপরে যখন আপনার আমল হবে, আল্লাহু আকবার, আপনি যেখানেই হন না কেন, বোয়ালমারি হন আর গুনবাহা হন আর আলফাডাঙ্গা হন আর কামার গ্রাম হন, আল্লাহর নবী স্বপ্ন যুগে আপনার ঘরে হাজিরা দিবি। নবীজির সুন্নতের প্রতি যখন আপনার মহব্বত হবে, নবীজি স্বপ্ন যুগে আপনার সাথে দিদার দিবি, আপনি মনে করবেন স্বপ্নে দেখলে কি হবে। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম, যিনি আমাকে স্বপ্ন যুগে দেখতে পারলেন, রাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেও সে আমাকে দেখতে পারবেন। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যিনি নবীকে দেখতে পারবেন, শারিবাত মিন হাউজি, নবী বলেন আমি হাউজে কাউসার তাকে পান করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর হাউজে কাউসার পান করা মানে নিশ্চিত জান্নাতে যাওয়া। লোকটা স্বপ্নে দেখে বহুত বড় মজমা, মজমার ভিতরে নবীদের ভয় তুমি দিলের ভিতরে তৈরি করো। কি ভয়? আল্লাহর সামনে তুমি যাইবা, আজকে চুরি করো, বাটপাড়ি করো, সরকার দেখে না, প্রশাসন দেখে না, লুকায়ে লুকায়ে বোমা মারো, যেখানে সেখানে আঘাত করো, তুমি এইগুলোরে কেউ দেখতেছে না, তুমি লুকাইয়া কাম করো, জেনা করো, বেবিচারি করো, কোনোভাবে টাকা মারো, ও এই কিন্তু কেউ তোমারে ধরতে পারে না। তুমি মনে করছো কেউ ধরতে পারে নাই, আল্লাহ কয় একদিন তো আমার সামনে এগুলো জবাবদিহি করা লাগবে। কেন কেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কয় সব অডিও ভিডিও করে সংরক্ষণের ব্যবস্থা করে রাখছি। বন্দা গভীর রাত্রের অন্ধকারেও যে আকামগুলো করছো আমি আল্লাহর কাছে আছে, গভীর রজনীতে লুকায়ে যে গুনাহগুলো করছো আমি আল্লাহর কাছে আছে। একদিন তুমি যখন আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমারে বলবো, আব্দুল খালেক রে এই আকামগুলো করছিলি, ওই দিন তুমি যদি অস্বীকার করো আমি তোমারে ভিডিও দেখাই দিব, স্পট দেখাই দিব। শুধু তাই না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় এক জবান দিয়ে এখন কথা বের হয়, এক জবান দিয়ে একটা জিহ্বা দিয়া। আর কিয়ামতের ময়দানে তোমার দুই হাতের 10 জায়গা, পায়ের ভিতরে 10 জায়গা, দেখবা 10 জায়গার থেকে কথা বের হয়। সুবহানাল্লাহ। এখন তো বের হয় একটা জায়গা দিয়ে, এখন বের হয় একটা জায়গা দিয়ে। আল্লাহ কয় কিয়ামতে বাইরবো 10 জায়গা দিয়ে, হাতের 10 জায়গা, পায়ের 10 জায়গা, কয় জায়গা হইলো? 20 জায়গা দিয়ে বেরোবে। একসাথে তারা বলবে এটা বন্ধ, তখন এটা নাখতিম আল ইয়াউমা নাখতিম, এটা বন্ধ, এটা কি? এটা চলবে না। এটা আল্লাহ কবে তুমি চুপ, তোমার মতো এরকম গোস্ত অনেক জায়গা আছে, তোমার ক্ষমতায় তুমি কথা বলো নাই, তুমি চুপ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের ভিতর দিয়ে কথা আপনি দেখবেন যে এই জায়গা দেয়, এই জায়গা দেয়, এই জায়গা দেয়, সব জায়গা দেয়, টপাস টপাস করে বেরোইতেছে। আমি তো কাম করছিলাম, আমি তো গভর্নমেন্টের টাকা মেরেছিলাম, আমি তো এতিমদের টাকা মেরেছিলাম, আমি তো জনগণের টাকা মেরেছিলাম, আমি তো মানুষের উপরে অন্যায়ভাবে মামলা মোকদ্দমা মিথ্যাভাবে করেছিলাম, আমি তো মানুষকে অন্যায়ভাবে বিপদে ফেলেছিলাম। সব জায়গার থেকে সাক্ষী দিবে। আল্লাহ কয় ওয়াত্তাকু, ওই দিনের ভয় তুমি দিনের ভিতরে তৈরি করো। আরে বোয়ালবাড়ির মানুষেরা হাতে ধরি পায়ে পড়ি, বাপ দিলরে বুঝাও, মনরে বুঝাও, এ পর্দারের মহিলা মা চক্ষুটা বন্ধ করো, নিজে কল্পনার জগতে একটু ভাসো। বাড়ির ভিতরে যায় না মাছটা বিছিয়ে আলাদা একটা জায়গার ভিতরে বসে যাও, একটু মোরাকাবা করো, মোরাকাবা। বন্ধুরে মাঝে মাঝে মোরাকাবা করতে হয়। হায় হায় জীবন, সেদিন বই খাতা হাতে করে ক্লাস 4 ভর্তি হইলাম, কেমনে যে এসএসসি পরীক্ষা দিয়ে আয় পাস করে আবার মেম্বার চেয়ারম্যান নেতা হইলাম।
হায় রে সর্বনাশ, চোখ বন্ধ করলে মনে হয় মাত্র কয়েকদিন আগের কথা। এখন দিয়ে আমার হাতের নখগুলো সব দুর্বল, আমার চামড়াগুলো সব গোছানো, চুলগুলো পাকা। আমি তো সেই শক্তি আর পাই না, 2 মনের বোঝা উঠাইতাম মাথায়, এখন তো 5 কেজির তেলের বোতলও নিয়ে যাইতে পারি না। কোথায় গেল আমার শক্তি? আমি এমনি দুর্বল হয়ে গেলাম। হায় হায়, আরো তো দুর্বল হয়ে যাব। আজকে রাত্রেই যদি আমার মরণ হয়, আমি যদি মরে যাই, আমাকে কাফনের ভিতরে ফেলাইয়া গুণবাহার মানুষেরা 3টা বান্ধন দিবে। এক সময় তো রশিডারে টান দিয়ে ছিঁড়ে ফেলাইতাম, শিকলটারে টান দিয়ে ছিঁড়ে ফেলাইতাম, কি ক্ষমতা ছিল গায়ে। কিন্তু এখন কাপড় দিয়ে আমারে 3টা বান্ধন দিছি, এই বান্ধনটা তো আমি খুলতে পারি না, পারবো না। আমার বাপও পারে নাই, আমার মাও পারে নাই, আমার এলাকার বড় সর্দার ছিল সেও পারে নাই, আমিও তো পারবো না। হায় হায়, এখন আমার কি অবস্থা হবে? ভাই, এই কল্পনা করো, দিলের ভিতরে মুরব্বুর মুরাকাবা করো, ইসলাম মতো নিজে চলো, কোরআন মতো নিজে চলো, হাদিস মতো নিজে চলো। তোমার মতো করে কোরআন চালাইতে যাইও না, হাদিসে তোমার মতো করে চালাইতে যাইও না, তবে মুসিবতে পড়ে যাবা, বিপদের ভিতরে পড়ে যাবা। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমাদের এই ক্ষমতা, কত মানুষ মাহফিলের ভিতরে প্রত্যেক বছরে দেখে যায়, পরের বছর এসে দেখি ওই লোকটা আর নাই, খবর পাই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে হয়তো গুণবাহা গ্রামে গত বছর আমি এসেছিলাম, আজকে আসছি, এর ভিতরে কত মানুষ আর হাজিরা দিতে পারে নাই, কবরপুরের যাত্রী হয়ে গেছে। তোমার বাবাও তার ভিতরে থাকতে পারে, মাও তার ভিতরে থাকতে পারে, আব্বা মা উভয় কবরে চলে যাইতে পারে, এমন মানুষও থাকতে পারে। ভাই, ওই আব্বা মার মুখের দিকে তাকাইয়া তুমি গুনাহ ছেড়ে দাও, কারণ তোমার গুনাহ করলে পারে তোমার আব্বা মা দিলে শান্তি পায় না। কারণ তুমি যদি নেককার হও, অটোমেটিক ভাবে তোমার বাপ মা কবরে শুয়ে শান্তি পায়। কথা বলেন না কে? আও ওয়ালাদুন সলিহা, নেককার সন্তান যদি দুনিয়ায় হয়, ওই নেককার সন্তানের ওসিলায় আল্লাহ তার বাপ মার কবরে সওয়াব পৌঁছায়। এজন্য সন্তানদেরকে নেককার বানানো, ছেলেটারে হাফেজ বানান, ছেলেটারে আলেম বানান, দেন গুণবাহা মাদ্রাসায় হাফেজ বানান। আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান হাফেজ হওয়া মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে 5 বার আপনার জন্য কমপক্ষে দোয়া দেওয়া। আর আপনি সন্তানকে যদি নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর বানান, বছরে 2 বার আসবে নামাজ পড়তে, একটা ঈদের নামাজ, 2টা ঈদের নামাজ, আর সবে বরাতে আসতেও পারি, আসলেও কিন্তু জামাত পাবে না। কথা ঠিক কিনা? জোরে বলে। সে করতে করতে জামাত মার দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা ঈদের নামাজে জামাতও পায় না, আমি বহু দেখছি। আরে কথা বল না, আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, ওরা ঈদের নামাজে জামাতও অনেক মানুষ পায় না। হুজুর এত তাড়াতাড়ি নামাজ পড়ে নিল, কি জন্য বুঝলাম না, আমি শেফ হবার গেলাম আর নামাজটা পাইলাম না। কেরে মিয়া ভাই, শেফ ছাড়া নামাজ পড়া যায় না? আরে কথা বল না, ও শেফ হবার মানে আল্লাহ ওরে ঠেলে দিচ্ছে যে হারামি তুই ওই সেলুনে যা, ওই পাশে নামাজটা হয়ে যা। কথা ঠিক কিনা করে আছে না নাই? ও নামাজটাও। সুতরাং সন্তানকে নেককার বানান। দেখবেন আমার পরে তারিক মানোয়ার সাহেব আসবেন, সন্তানদের মাথায় পাগড়ি দিবেন। ধন্য তো তার বাবা মা, যাদের সন্তান আজকে হাফেজ হয়ে কোরআনে কারিম হেফজ করেই তারা আজকে মাথার ভিতরে পাগড়ি নিবে। জানেননি তাদের দুনিয়াটাও সফলতা, আখিরাতেও সফলতা। হাতে দড়ি পায়ের পড়ি ভাই। আর যাদের সন্তান নাই, তারাও মাদ্রাসার সন্তানদেরকে মহব্বত করেন, হাফেজদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার লেখাপড়া ভালো, এই মাদ্রাসার ছাত্র উস্তাদরাও ভালো, আদবওয়ালা, আখলাকওয়ালা। আমরা পাড়া দিলেই বুঝতে পারি কমিটির লোকজনও ভালো, মাদ্রাসা একটা নিয়মতান্ত্রিক ভাবে চলে। কথা বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এই নবীর ঘর মাদ্রাসার কাজের সহযোগিতা করা আমাদের লাগবে, এই দিন প্রতিষ্ঠিত করা আমাদের লাগবে, এদের খেদমতে আমাদেরকে নিয়োজিত হইতে হবে। আমাদের এই পিছনের যেই ঘরটা আছে, এই ঘরটাও কাজ করতে হবে, নির্মাণ করা লাগবে। এটা কমিটির লোকজন আমার সাথে আলাপ করছে যে ঘরটা নির্মাণ করার দরকার। এই জন্য আপনাদের কাছে কালেকশন করার জন্য বলছে। যাদের আব্বা নাই, যাদের মা নাই, আব্বা মার রেখে যায় লক্ষ লক্ষ টাকার সম্পদ, ওই সম্পদ যে রাখে সেই বোঝে সম্পদ রাখা কত
কষ্ট, যে রাখে না সে বোঝে না। কথা ঠিক কিনা জোরে বলেন। যে সম্পদ রাখে, বাজারে একটা ঘর কেনে, জমি কেনে, ওই বোঝে যে সম্পদ রাখা কত কষ্ট। পৃথিবীর অন্য কেউ বোঝে না। বাপ রাখছে, বাপ জানে এই সম্পদ রাখতে যাইয়া কতদিন সে ভালো একটা মাছ খাইতে পারে নাই, কতদিন ভালো বাজার করতে পারে নাই, কত পেরেশানি তার মাথায় ছিল। সেই সম্পদ রাইখে আজকে আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। ওই আব্বা মারা তার মাগফিরাত কামনা করার জন্য আমি এই মাদ্রাসার জন্য কালেকশন করব। আমার সভাপতি, সেক্রেটারি তথা আমার মেহমান মহোদয়, যাদের নাম আমরা অতিথিদের ভিতরে দিয়েছি, তারাও আপনারা এসেছেন, এলাকার চেয়ারম্যান মেম্বাররা এসেছেন, এলাকার বিত্তবান মানুষরাও এসেছেন। আপনারা আমাদের মাদ্রাসার কাজটা করে দিবেন, সবাই মিলে সহযোগিতা করবেন। আল্লাহ যদি তৌফিক দান করে আমি সভাপতির থেকে শুরু করব। যেহেতু ঘরের কাজ বড় অঙ্কের টাকা লাগবে, এখন ঘর দরজার কাজ করতে হলে বড় টাকা লাগবে, কমপক্ষে 1 লক্ষ টাকা আমার সভাপতি দিতে হবে। এ কথায় আপনারা রাজি থাকলে একটু হাত উঁচু করে দেখা। সভাপতির কাছে 1 লাখ দাবি করছি। আরে কথা কর না কেন? অত আস্তে কইলি উড়ি দেয়, জোরে